সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ইতিমধ্যে এনসিটিবি তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলার প্রশ্ন কাঠামো ও মানবন্টন ও সিলেবাস প্রকাশ করেছে। তো আজকের ভিডিওতে তোমাদের থাকবে প্রশ্ন কাঠামো, মানবন্টন এবং সিলেবাস নিয়ে। তো তোমাদের যে বার্ষিক পরীক্ষার যে সিলেবাস বা পাঠ্যক্রম বাংলা বিষয়ের, সেটা হচ্ছে অধ্যায় প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি, দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রমিত বলি প্রমিত লিখি, তৃতীয় অধ্যায় হচ্ছে লেখা পড়ি লেখা বুঝি, চতুর্থ অধ্যায় হচ্ছে শব্দ বুঝি বাক্য লিখি, পঞ্চম অধ্যায় হচ্ছে বিবরণ লিখি ও বিশ্লেষণ করি, ষষ্ঠ অধ্যায় হচ্ছে সাহিত্য পড়ি ও সাহিত্য লিখি। তো তোমরা জানো তোমাদের যে মূল্যায়ন কাঠামো সেটা হচ্ছে দুইটা সিস্টেমে, একটা হচ্ছে শিক্ষণকালীন যেখানে হচ্ছে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে 70%। তো এখানে যে তোমাদের সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নের দ্বারা সেটা হবে লিখিত এবং পূর্ণমান হবে 100 এবং সময় থাকবে 3 ঘন্টা। তো তোমাদের প্রশ্নের যে আইটেমগুলো সেটা হচ্ছে এমসিকিউ থাকবে 15টা এবং এক কথায় উত্তর থাকবে 10টা। তো এমসিকিউ 15টা নাম্বার হচ্ছে 15 এবং 10টা এক কথার প্রশ্নের উত্তর হচ্ছে 10, এ হচ্ছে 25। এরপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, তোমাকে উত্তর করতে হবে 10টি, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2, এখানে টোটাল নাম্বার হচ্ছে 20। রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন 5টি প্রশ্ন থাকবে, তোমাকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5, এ হচ্ছে 3 × 5 = 15। এরপরে হচ্ছে তোমাদের রচনামূলক প্রশ্ন, সেখানে থাকবে 7টি প্রশ্ন, সেখান থেকে তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নে 2টি করে অংশ থাকবে। তো 5টি প্রশ্নের জন্য একটা প্রশ্নের জন্য নাম্বার হচ্ছে 8, এই জন্য 5টি প্রশ্নে 5টা 40, এই হচ্ছে তোমাদের লিখিত 100 নম্বরের পরীক্ষা। আর তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়ন সেটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকতে পারে, সেটার জন্য নাম্বার থাকবে 10। আর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন, এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া থাকতে পারে, সেটার জন্য নাম্বার থাকবে 10। আর হচ্ছে শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, একটি করে নমুনা সহ, যেখানে নাম্বার থাকবে 10। এই হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের মোট 30 নাম্বার। এরপরে এনসিটিভি তোমাদের জন্য একটি নমুনা প্রশ্ন এখানে দিয়ে দিয়েছে, তোমরা এই প্রশ্নটা এক নজর দেখে নিতে পারো, যেখানে নৈর্ব্যক্তিক অর্থাৎ এমসিকিউ রয়েছে 15টা। তো আমি আস্তে আস্তে ভিডিওটা প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নিবা এক নজর। এরপরে হচ্ছে তোমাদের তো এরপরে দেখো তোমাদের 16 থেকে শুরু হচ্ছে তোমাদের এক কথায় উত্তর। তো তোমরা এগুলাও দেখে নিবা এবং সাথে সাথে প্রশ্নগুলো উত্তর তোমরা পড়ে নিবা, তাহলে ভালো হবে। এরপরে দেখো যে রচনামূলক অংশ, সেখানে মান হচ্ছে 75। তো এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এখানে কিন্তু 10টা প্রশ্ন দেওয়া হয়েছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে 20 নাম্বার। এরপর হচ্ছে তোমাদের রচনামূলক অংশ দৃশ্যপটবিহীন, এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে 3টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। তো প্রশ্নগুলো একটু দেখে নিবা। এরপর হচ্ছে রচনামূলক অংশ দৃশ্যপট নির্ভর, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে একটা সত্যজিৎ রায়ের আঁকা একটি ছবি দেওয়া আছে, এর উপরে ভিত্তি করে এখানে 2টা প্রশ্ন করছে যে উপরের ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করে ছবির বিষয় এবং চিত্রশিল্পী বা চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি বর্ণনা করো। এরপরে যেটা আছে যে খ নম্বরে দর্শক হিসাবে ছবিটি সম্পর্কে তোমার প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি বিবরণমূলক লেখা লেখো। তো এরকম তোমাদেরকে প্রশ্ন দেওয়া থাকবে 7টি, এখান থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রশ্নের মান খুবই স্ট্যান্ডার্ড হয়েছে, তো আমরা যেটা চেয়েছিলাম সেরকমই হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।